আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি bdnews24.com বিকেলের আয়োজনে। সাথে আছি আমি তায়েফ। শেখ হাসিনাকে নিয়ে বিদ্রুপ, নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। শেখ পরিবার নাম থাকলেই পাস, ৮২ প্রকল্পে ব্যয় ৫১,০০০ কোটি টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পলায়ন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বলছেন, ক্ষমতা থাকলে দেশে এসে রাজনীতি করার জন্য। তেমনই একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়েছে। তেমনই একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে bdnews24 এর হাতে। আমরা বলি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আপনি দেশে আসবেন না, বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদেরকে নির্দেশনা দেবেন। এই ধরনের কাপুরুষোচিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে এটি মনে করার কোনো কারণ নেই। শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশে আসার হিম্মত নাই। এদিকে গত ১৫ বছরে শেখ পরিবার নাম থাকলেই পাশ হতো যে কোনো প্রজেক্ট। প্রায় ৮২টা প্রকল্পে ব্যয় হয়েছে ৫১,০০০ কোটি টাকা। প্রভাবশালী সাবেক মন্ত্রী, সংসদ সদস্যদের চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম। শেখ পরিবারের সদস্যদের নামে গত ১৫ বছরে ৫১,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে ৮২টি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্পের কাজ শেষ হয়, বাকি ৪৪টি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিনোদন কেন্দ্র, সাফারি পার্ক, দৃষ্টিনন্দন ভবন, নব থিয়েটার ও আইসিটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠান নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল। এটি হলো শেখ পরিবার নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া। এই পরিবার নাম ব্যবহার করে প্রকল্প নিজেই জবাবদিহির ঊর্ধ্বে থাকা যায়, বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।